ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের হালকাটা হয়তো ক্যান্সেল করলেই ভালো হতো। আজকে মানুষের নানা রকম ইনভলভমেন্ট আছে, বা আগে আমার সাথে কথা হয় নাই, বা আমি চিন্তাও করি না এই লাইনে, কিন্তু আসলে আজকেরটা না করে পরে এটা স্কিপ করলেই হতো। অনেকেরই ব্যস্ততা আছে অথবা আদারওয়াইজ ইনভলভমেন্ট আছে, যাই হোক। তো আমরা একটা বই ধরে পড়তেছিলাম, ইসলামিক বিলিফস ব্রিফ ইন্ট্রোডাকশন টু দ্য আকিদা অফ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, ইসলামিক বিশ্বাসসমূহ অথবা ইসলামী আকিদা। বইটার প্রথম অংশের নাম হচ্ছে ইসলামিক বিশ্বাসসমূহ, ইসলামিক বিলিফস, আর পরেরটুকু এক্সটেনশনে যেটা বলছেন সেটা হচ্ছে ব্রিফ ইন্ট্রোডাকশন টু দ্য আকিদা অফ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকিদার একটা সংক্ষিপ্ত ভূমিকা। তো এটার এই বইয়ের আমরা বলছি কোর অংশের 11টা চ্যাপ্টার আছে, আমরা শেষ চ্যাপ্টারে আছি এখন, সেই হিসাবে 11তম চ্যাপ্টার। এটা ছিল অ্যাটিটিউড অফ আহলুস সুন্নাহ টুয়ার্ডস দ্য ফলোয়ার্স, না সরি, শেষ চ্যাপ্টার, মাফ করবেন, স্কিপ করে গেছি আমি। এটা হচ্ছে ম্যানার্স এবং অ্যাটিটিউড। গতদিন আমরা করছিলাম যে ম্যানার্স মানে হচ্ছে আচরণ, ব্যবহার, অ্যাটিটিউড দৃষ্টিভঙ্গি কি হবে আমাদের অন্যের প্রতি, অন্য সব কিছুর প্রতি। তো এখানে যেখানে শেষ করছিলাম আমরা তার পরেরটুকু পড়বো একটা, তারপর থেকে শুরু করব। আজকে যে অংশের শুরুতেই আছে যে আমরা পরীক্ষা, আল্লাহর তরফ থেকে পরীক্ষা আসে না কেন, বা ক্যালামিটি অথবা ডিজাস্টার, দুর্যোগ আসে না কেন, আসলে আমরা পরীক্ষায় উত্তীর্ণ হইতাম, এই ধরনের মনোবৃত্তি পোষণ করব না। এবং আমরা সবসময় দুর্যোগ থেকে বা ক্যালামিটি থেকে বেঁচে থাকার চেষ্টা করব। শুধু শুধু মানে আস্কিং ফর ট্রাবল একটা কথা আছে, সেটা করব না আমরা। এখানে একটা হাদিস আসতেছে, বুখারী এবং মুসলিমের হাদিস, ডু নট উইশ টু মিট দ্য এনিমি, শত্রুর সাথে মুখামুখি হোক এটা চায়ও না। এটা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা যখন যুদ্ধে যাইতেন বা একটাই হয়তো জানেন তারা যে পাশাপাশি আছেন বা ওই জায়গায় শত্রু বাহিনী আছে এই জায়গায়, কিন্তু ইচ্ছা করে গিয়ে তাদের সামনে মুখামুখি হওয়াটা এটাই করতেন না। মানে এটা চাইতে না করছেন, যে কনফ্রন্টেশন না চাওয়া। যদি অ্যাভয়েড করা যায় তাহলে কনফ্রন্টেশন অ্যাভয়েড করা। দেয়ার আর সিচুয়েশন যেখানে এটা মাঝে মাঝে হয় না, ঠিক আছে, অটোমেটিক ঠিক হয়ে যাবে। কোনো একটা ওয়্যারলেস, তো ওয়্যারলেসগুলো এরকমই হয়। আচ্ছা, এরপরে বলতেছেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আল্লাহর দয়ায় কখনো নিরাশ হবে না। নিরাশ হবে না যখন ট্রায়াল, পরীক্ষার ভিতর পড়বে, ফিতনার ভিতর পড়বে। বিকজ কেন হবে না? কারণ আল্লাহ নিষেধ করছেন নিরাশ হতে। আচ্ছা, কিন্তু তারা আশা নিয়ে ফিতনার দিনগুলো অতিবাহিত করবে। আমরা এখন হয়তো এর চেয়েও খারাপ হবে, কিন্তু আমরা এখন খুবই খুবই খারাপ একটা সময় অতিক্রম করতেছি, গ্লোবালি এবং ন্যাশনালি, দুই জায়গাতেই। মুসলিম হিসাবে আমরা খুবই খারাপ অবস্থার ভিতরে আসছি। নানা রকমের সংশয়, সন্দেহ, বিভেদ, পরীক্ষা আসতেছে, আমরা দেখতেছি, আমরা কিছুই করতে পারতেছি না, একদম নপুংসক বা ইম্পর্টেন্টের মতো তাকায় আছি। এরকম এই সিচুয়েশনগুলোতেও কিন্তু ধৈর্য ধারণ করতে হবে এবং আশা করতে হবে যে ইনশাআল্লাহ আল্লাহর তরফ থেকে একটা দিক নির্দেশনা আসবে এবং আমরা এই জায়গা থেকে বের হয়ে আসব। আর কিছু না পারলেও পার্সোনাল লেভেলে আমাদের যে করণীয় সেটা তো আমরা করতেই পারি, ওটাতে আমাদের কেউ আটকাইতে পারে না, নিজস্ব গণ্ডিতে যেটা আছে। বিকজ দে ট্রাস্ট দ্য প্রমিস অফ আল্লাহ, আল্লাহ যে করছেন, আল্লাহ যে সমস্ত ওয়াদা করছেন, যে সমস্ত আশ্বাস দিচ্ছেন আমাদের, সেগুলোতে আমরা বিশ্বাস করি। দে নো দ্যাট উইথ হার্ডশিপ কামস রিলিফ, এবং প্রত্যেকটা কঠিন সময়ের সাথে সহজ সময় আসবে বা এটা থেকে একটা মুক্তি আসবে, এটা তারা জানে। দে লুক ফর রিজনস ফর দিস ট্রায়াল ইন দেয়ার ওন সেলফস, তারা এই যে কোনো সময় আমরা যে একটা ফিতনার ভিতর থাকি অথবা একটা পরীক্ষার ভিতর থাকি বা একটা কষ্টের ভিতর থাকি, একটা দুর্যোগের ভিতর থাকি, তারা প্রথমেই নিজেদের ভিতরে তাকায় দেখেন যে আমাদের কোনো আছে নাকি, আমাদের হাতের কোনো কামাই আছে নাকি। আমরা যেমন একটা বললাম গতদিন, বা প্রায় আমি বলে থাকি যে এমন কোনো একটা হাদিসের সারমর্ম, যে এমন কোনো সময় নাই যখন মানুষ ওজনে কম দিবে অথচ আল্লাহ তাদের উপরে অত্যাচারী শাসক বসায় দিবেন না। এই কথাটা যদি আমরা নিজেদের বেলায় চিন্তা করি, যে আমাদের দেশের অলমোস্ট প্রত্যেকটা মানুষ ওজনে কম দিচ্ছে, এটা আমি আরেকদিন বলছি আগে,
প্রত্যেকটা মানুষ যা করণীয় সেটা করতেছে না, সেখান থেকে কাট মানে বিশেষ করে যেটা কমিট করছে, যখন একজন একজন গভর্নমেন্ট অফিসে চাকরি করে, সে হয়তো 12টার সময় বাইরে হয়ে গিয়ে তার ব্যাংকিং করতেছে অথবা বাচ্চাকে স্কুল থেকে আনতেছে, এই যে ওজনে কম দেওয়া, মানে সে কমিট করছে এতক্ষণ থাকবে বা এতক্ষণ কাজ করবে, সেটা স্যালারি নিচ্ছে কিন্তু সে সেটা করলো না। এভাবে প্রত্যেকটা মানুষ দেখলে কোনো না কোনোভাবে দেখবেন যে ওজনে কম দিচ্ছে। আমাদের দেশের কথা আমি বলতেছি, ইন জেনারেল সারা দুনিয়াতে হয়তো। এখন আমাদের উপর যখন অত্যাচারী শাসক আসে, যখন আমাদেরকে আমরা নাই হয়ে যাচ্ছি, গুম হয়ে যাচ্ছি, সেটা ইজিপ্টে হোক, সেটা জর্ডানে হোক, সেটা সৌদি আরবে হোক, সেটা বাংলাদেশে হোক, যখন অত্যাচারী শাসক আমাদের উপর আসে বা অত্যাচার চলে আমাদের উপর, তখন আমরা নিজেদের ভিতর তাকায় দেখি না যে আমরা কি এটা আর্ন করছি কিনা। আসলে তো আমরা এটা আর্ন করছি ওভার দ্য পিরিয়ড অফ টাইম, অনেক দিন ধরে আমরা এটা আর্ন করছি। আর আল্লাহর ইগুলা কিন্তু তৎক্ষণাৎ আসে না, খুব রেয়ার কেসে আসছে তৎক্ষণাৎ, কিন্তু এছাড়া শাস্তিগুলা বা যে প্রতিক্রিয়া হিসাবে যে খারাপ জিনিসগুলো আমাদের উপর আসবে, সেটা কিন্তু তৎক্ষণাৎ আসে না। যেমন ক্রাইস্ট চার্চে যারা মারা গেছেন, যাদেরকে যে 52 জন 51 জন মারা গেছেন ক্রাইস্ট চার্চে, যে মেরে ফেললো ওই যে নিউজিল্যান্ডে আপনার মসজিদে, এটাতে তারা আর্ন করছেন অনেক পেছনে, কারণ আল্লাহর একটা আদেশকে পদদলিত করে তারা ওইসব কাফের দেশে গিয়ে সেটেল করছেন ওইখানে। আজকে যখন তাদের উপর এই জিনিসটা হচ্ছে, তারা টেকেন বাই সারপ্রাইজ, তারা খুব অবাক হয়ে যাচ্ছেন যে আমাদের কি হলো এইরকম ডিজাস্টার। কিন্তু এটা আর্নিং কিন্তু অনেক আগে, এখানে দেখবেন সেকেন্ড থার্ড জেনারেশনেরও আছেন, মানে দাদা হয়ে গেছেন আসেন, নাতিও এখানে আসে, সেরকম আসেন। এবং এটাকে খুব আল্লাহর বিধানের, আল্লাহর কথার, আল্লাহর আদেশের এগেনস্টে ভালো মনে করে কিন্তু ওইখানে গেছেন। তারপরে যখন ডিজাস্টারটা আসতেছে, তখন হয়তো কারো কারো মনে আসতেছে, আল্লাহ আমরা এত নামাজ, আমি তো নামাজে ছিলাম, আল্লাহ নামাজের ভিতরে আমার মারে ফেললো। মানে একটা উদাহরণ দিচ্ছি আমি, যে এইভাবে দেখবেন যে আমাদের উপর যে ক্যালামিটিস, যে ডিজাস্টার, যে দুর্যোগ আসে, এগুলা মূলত আমাদের হাতেরই কামাই, এবং কোথাও আমরা এটা আর্ন করছি বা আমরা এটা করছি সেইভাবে। এই জন্য ইস্তেগফার, এই যে 100 বার ইস্তেগফার করার কথা আছে পার ডে, তারপরে এই সমস্ত জিনিসগুলো আসছে কেন? অনেক কিছু আমরা করি, আমরা না বুঝেই করছি বা না জেনেই করে আসছি পিছনে, সেটার এফেক্টের থেকে যেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। সেই জন্য কিন্তু ইস্তেগফার বা তওবাগুলো প্রত্যেকের লাইফে আছে আমাদের, যে অনেক সময় আমরা একটা কাজ করছি, বুঝি নাই যে এই কাজটা খারাপ কাজ, অথবা এই কাজটার জন্য আমারটা শাস্তি হতে পারে, কিন্তু আসলে দেখা যাবে যে এটা এই জন্য আমরা ইস্তেগফার করি, নোন এবং আননোন জিনিস দুইটার জন্য। নোনগুলো তো করবই, এবং আননোন জিনিসগুলোর জন্য করি। আপনাদেরকে একটা গল্প এখানেই বলছি আমি আগে, যে ওই আরব দেশে একজন একজন পায়াস লোক, সম্মানিত মানুষ, তাকে আপনার ওই যে বাজারে খুব অপমান করছে, খুব সাধারণ একজন মানুষ খুব অপমান করছে বাজারে। তো উনি ওই লোককে বলছেন যে তুমি একটু দাঁড়াও, আমি আসতেছি বলে উনি বাড়িতে গেছেন। বাড়িতে গিয়ে উনি উজু করছেন, 2 রাকাত সালাত, নফল সালাতে দাঁড়াইছেন এবং আল্লাহর কাছে কান্নাকাটি করছেন যে আল্লাহ, এই লোকটা আমাকে এইভাবে অপমান করার কথা না, মানে তার সাথে আমার এটা, মানে এইরকম আমার সাথে করার কথা না, বা আমি আমি এটা ডিজার্ভ করি না, কিন্তু নিশ্চয়ই আমি কখনো তোমার অবাধ্যতা করছি, কোথাও করছি, সেই জন্য তুমি আমার মাফ করে দাও, এবং আমাকে আর তুমি মানুষের কাছে নিগৃহীত করো না বা মানুষের কাছে ছোট করো না। তারপরে উনি আসছেন বাজারে ফিরে, তো ওই লোক মনে করছে উনি বোধহয় ওরা সাইজ করার জন্য ঠিকঠাক করে আসছেন আর কি। ধৈর্য বলতেছে, তুমি কি করছো গিয়ে বলো, তুমি যে আমার রেখে গেলা, তুমি কি করে আসছো? বল না, আমি কিছুই করি না, আমি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে আসছি, যে তুমি আমার এইভাবে অপমান করলাম মার্কেট প্লেসে, এটা তো আমার আমার পাওয়ার কথা না, তো নিশ্চয়ই আমি অজান্তে কোনো একটা খারাপ কাজ করছি। আমরাও আমাদের ভিতরে এভাবে তাকায় দেখবো, জানাগুলো তো দেখবোই, অজানাগুলোর জন্য ওই যে দিনে 100 বার ইস্তেগফারের দোয়া পড়ার কথা আছে না, 100 বার করবো বা করা, যেটা সুন্নাহ বা যেটা আসছে আপনার হিসনুল মুসলিমে দেখবেন রিকমেন্ডেড। তো এটা আমরা করব কেন? যে অজানাগুলার জন্য, যে আমরা হয়তো ইনোসেন্টলি অথবা না জেনেই একটা কিছু করে বসছি পাস্টে। তো এটাই বলতেছেন যে দে লুক ফর দ্য রিজনস ফর দিস ট্রায়াল ইন দেয়ার ওন সেলফস, নিজের ভিতরে তাকায় তারা দেখেন যে কোথায় সমস্যা করছি, কেন আমার এই অবস্থা হয়েছে, আমি নিশ্চয়ই কিছু করছি। বিলিভিং দ্যাট ট্রায়ালস অ্যান্ড ট্রিবুলেশনস অনলি বিফল দেম বিকজ অফ হোয়াট দেয়ার ওন হ্যান্ডস হ্যাভ আর্নড। এটা আমাদের বিশ্বাসের অংশ, কিন্তু যে যখনই আমাদের উপর ক্যালামিটি আসে, দুর্যোগ আসে, এটা আমাদের হাতের কামাই। কোরআনের কথা, এটা এটা আমাদের আকীদা মানহাজের কথা, যে আমাদের উপর যে সমস্ত ক্যালামিটিস, যেটা দুর্যোগ আসে, নিশ্চয়ই এটা আমাদের হাতের কামাই। যেমন ধরেন সিলেটের কথা, সিলেটে যে বন্যা হয়ে গেল, এটা তো একটা ন্যাচারাল জিনিস, ঠিক আছে, হইতেই পারে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আবার এইটাও দেখবো আমরা যে এটা একটা টাইমিংয়ের ব্যাপার আছে। আপনারা জানেন সিলেট সম্বন্ধে যাদের আইডিয়া আছে, যে পাহাড়ের বৃষ্টি আর সিলেট বেসিনে পানি, এই দুইটার ভিতরে একটা টাইমিংয়ের ব্যাপার আছে। এই টাইমিংটা ধরেন 88-র পরে এইবারই হইলো, ধরেন এই এত মিস টাইমিংটা হইলো, হয়তো আরও আগে একবার হয়েছে বা কখনো হবে, কিন্তু সবসময় হয় না। তো এই টাইমিংটা কে নিয়ন্ত্রণ করেন? আমাদের বিশ্বাস মতে কি আল্লাহ নিয়ন্ত্রণ করেন।
আমাদের বিশ্বাস মতে যত এইসব মানে আমরা এই একটা বই আমরা পড়ছি, প্রবলেমস মুসলিমস ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড, একটা বই আছে, আমরা হালাকা করছিলাম আমরা ওটা নিয়ে। একজন আমেরিকান একজন স্কলার, উনি খুতবাও দেন বা করেন, দিনের কাজ করেন, ওনার একটা বই। ওইখানে উনি কি বলছেন যে কোনো একটা ঘটনার তিনটা কারণ খুঁজবো আমরা, বা তিনটা ভাবে দেখবো। প্রথমটা বলতেছেন যে যেমন আকাশ থেকে বৃষ্টি পড়ে, আমরা ইসলামী চিন্তা ভাবনা কি জানি যে বৃষ্টির জন্য ফেরেশতা আসেন, মেঘ ড্রাইভ করে নিয়ে আসার জন্য ফেরেশতা আসেন। কিন্তু আবার আমরা এটাও জানি যে সমুদ্র পৃষ্ঠ থেকে আপনার বাষ্প উপরে উঠে সেটা কন্ডেনসেশন হইলে পানি পড়ে। তো উনি বলতেছেন যে কোনো একটা ঘটনা, এই যে বৃষ্টি পড়লো, এটার তিনটা কারণ আছে। একটা হচ্ছে ইমিডিয়েট কজ বলতে উনি বোঝাচ্ছেন যে এই যে আমরা দেখতেছি যে বাষ্প হয়ে উঠতেছে এবং আবার ঠান্ডা হয়ে পড়তেছে, এগুলো ইমিডিয়েট কজ, খালি চোখে যেতে দেখতেছি। একটা হচ্ছে স্পিরিচুয়াল কজ, মানে এগুলোর জন্য ডেজিগনেটেড ফেরেশতারা আছেন, তারা সেগুলাকে গাইড করেন, সেগুলাকে আপনি দেখবেন। আমি একদিন দুবাইতে, এই যে কয়েক বছর আগে 2017-তে বা তারও আগে, দুবাইতে প্লেন টেক অফ করলো, মেঘের জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু দুবাইতে মরুভূমি, তো এক ফোঁটা বৃষ্টি নেই। এই কারেক্ট কন্ডিশনটা হচ্ছে না, যেটা হলে মেঘ আছে আকাশে, মেঘ আছে, ক্লাউড যেটাকে আমরা বলি সেটা আছে, কিন্তু কারেক্ট কন্ডিশনটা হচ্ছে না দেখে বৃষ্টি পড়তেছে না। দুবাই হাহাকার না, ওইসব দেশগুলোতে গরম দেশ, ওমান, মাস্কাত বা দুবাইতে গরমের জন্য মানে পানির জন্য হাহাকার, কিন্তু আকাশ ভর্তি মেঘ। সো এটা আমরা যে মনে না করি, কার্যকারণ থেকে বুঝলাম যে মেঘ হইলে, ক্লাউড থাকলে বৃষ্টি পড়বে, তা না ব্যাপারটা। তাহলে ইমিডিয়েট কজ হচ্ছে এটা, বাষ্প উপরে উঠবে, কন্ডেনসেশন হবে। স্পিরিচুয়াল কজ হচ্ছে এটার দায়িত্বে আপনার ফেরেশতারা আছেন যারা তাদের কাজ করে যাচ্ছেন। আর আলটিমেট কজ হচ্ছেন আল্লাহর ইচ্ছা হইলে হবে। এইভাবে দেখতে হবে প্রত্যেকটা জিনিসের তিনটা ইয়াস: ইমিডিয়েট কজ, স্পিরিচুয়াল কজ এবং আলটিমেট কজ। আল্লাহর ডেফিনেশন আমরা দিতে যাই না, ডেফিনেশন দেওয়া উচিত না, চেষ্টা করা উচিত না। তারপরেও মানুষকে বোঝানোর জন্য আমরা একটা কথা বলি, আলটিমেট, আমরা বলি আনকজড কজ অফ অল রিয়েলিটি মানে বাস্তব যা এক্সিস্ট করে, সেটার মানে আনকজড কজ, সেটার কারণ, কিন্তু তার কোনো কারণ নাই, আল্লাহর আর কোনো কজ নাই, আনকজড কজ অফ অল রিয়েলিটি। তো যাই হোক, আমরা আবার আসি ফিরে। তো আমাদের নিজেদের হাতের কামাই যেটা বলতেছেন, যে এই যে সিলেটের ব্যাপারটা হলো, সিলেটের ব্যাপারটার ন্যাচারাল একটা এক্সপ্লেনেশন আছে যে এইভাবে বৃষ্টি হয়েছে, এইটা হয়েছে, কিন্তু ওয়াই এই টাইমিংটাতে কেন হলো, আর এই ডিজাস্টারটা কেন হলো? তখন আমরা নিজেদের ভিতরে তাকায় দেখব যে আমরা কি কোনো করছি, আমাদের কি কোনো সমস্যা। সিলেট হচ্ছে, আমরা বলি পুণ্যভূমি সিলেট, বাংলাদেশের সিন সিটি হচ্ছে সিলেট। এখন সবচেয়ে খারাপ কাজগুলো সিলেটে এখন হয়। সিলেটে আপনার গ্র্যান্ড সুলতান প্যালেসের মতো জায়গা আছে। এই কয়েক বছর আগে ইলেকশন হলো না লাস্ট, যেটা, সেই সময় নিউ ইয়ার্স পার্টি গভর্নমেন্ট ব্যান করে দিল যে ঢাকায় হবে না কোনো। সবাই সব বাক্স পেট্রা নিয়ে সব সিলেট চলে গেছে, গান বাজনা, গিটার, ওই স্পিকার সব নিয়ে সিলেট চলে গেছে, সিলেটে এনজয় করবে। সিলেটে এই ব্যবস্থাটা আছে। তো সিলেট বর্তমানে পুণ্যভূমি, যদিও আমরা পুণ্যভূমি বলি, যে কারণে বলি সেটাও রং। একজন মানুষের কবর থাকলে এটা পুণ্যভূমি হয়ে যায় না, আর সেই মানুষ ইতিহাসে ছিলেন কিনা এটা নিয়েও বিতর্ক আছে। যাই হোক, তারপরে আপনার সিলেট হচ্ছে সিন সিটি, সমস্ত খারাপ কাজগুলো হয়। তো সমস্ত খারাপ কাজগুলো হয়, আপনি হয়তো রিলেট করতে পারতেছেন যে ওইগুলোর সাথে এগুলো সম্পর্ক কি, কিন্তু আপনি গভীরভাবে চিন্তা করলে দেখবেন ওইগুলোর সাথে এগুলো সম্পর্ক আসছে, এবং এইভাবেই জিনিসগুলো হয়। যাই হোক, তো বলতেছেন যে যখন কোনো ক্যালামিটিস আসবে, আমরা নিজেদের ভিতরে তাকায় দেখব যে আমরা এটা আর্ন করছি কিনা। বাংলাদেশের ব্যাপারে আমি একদম মানে 1-1-1-2 আর কি, আমি বুঝি যে আমাদের অনেক কিছু আমাদের হাতের কামাই। আমাদের জেনারেশনটা বা আমাদের ছেলেদের যে জেনারেশনটা, তাদের অনেকেই ইন্ডিয়ান ইন্ডিয়ান সিনেমা, ইন্ডিয়ান নাটক, ইন্ডিয়ান গান, ইন্ডিয়ান সামগ্রী, এগুলাকে মানে অত্যন্ত ভালোবেসে বড় হয়েছে। আজকে যখন সেগুলার মানে বাউন্স ব্যাক করে বা সেগুলার প্রতিফল আসে, তখন আমরা হাহাকার করি যে এটা কেন হলো, ওটা কেন হলো, এইভাবে কেন হলো না, আমাদেরকে এই বর্ডারে মাইরে ফেলতেছে, মাইরে ঝুলায় রাখতেছে। এগুলোতেও আমাদের কিন্তু নিজেদের হাতের কামাই আছে, হয়তো একদিনের না, হয়তো 1 বছরের না, তো 50 বছরের, কিন্তু নিজেদের একটা রোল আছে, সেটা দেখবো আমরা এখানে। তারপরে একটা আয়াত কোট করতেছেন, যেটা কোরআনের সূরা শুরা 42 নম্বর সূরা, তার 30 নম্বর আয়াত। অ্যান্ড হোয়াট এভার অফ মিসফরচুন বিফলস ইউ, দুর্ভাগ্য, মিসফরচুন মানে দুর্ভাগ্য বলি আমরা, যেটা সোজা বাংলায়, ফরচুন মানে তো ভাগ্য। দুর্ভাগ্যের যা কিছু তোমাদের উপর আপতিত হয় বা পরে আসে, ইট ইজ বিকজ অফ হোয়াট ইউর হ্যান্ডস হ্যাভ আর্ন, তোমাদের নিজেদের হাতের কামাই সেটা থেকে আসছে। আমরা প্রাথমিকভাবে সেটাই দেখব, বিফোর ব্লেমিং আদার্স। যে কোনো একটা দুর্যোগে বিষে
অন্যদেরকে দোষ দেওয়ার আগে নিজেদের দিকে তাকায় দেখবো যে আমাদের আমাদের কি আছে করণীয় বা আমাদের কোথায় আছে। আচ্ছা, এরপরে বলতেছেন যে আমরা আমরা যখন যখন আমরা ফিতনা বা যখন আমরা পরীক্ষার ভিতর পড়ি বা যখন দুর্যোগের ভিতর পড়ি এবং যখন আমরা আহ, দিনকে সাপোর্ট করার জন্য, দিনের কাজ করার জন্য আমরা তখন আমরা দুনিয়াবি জিনিসের উপর নির্ভর করি না। দুনিয়াবি জিনিস কিন্তু আমাদের দরকার আছে, দুইটা আলাদা জিনিস। দুনিয়াবি জিনিস আমাদের দরকার আছে কিন্তু সেটার উপর আমরা নির্ভর করি না। যেমন ধরেন, আমি উদাহরণ দিচ্ছি যে আমরা একটা দাওয়াতি কাজ শুরু করব, তো আমরা চিন্তা করলাম আমাদের একটা অফিস লাগবে, আমাদের একটা লাইব্রেরি লাগবে, আমাদের একটা চেয়ার লাগবে, টেবিল লাগবে, টাকা পয়সা লাগবে। এক্সেপ্ট আমরা আল্লাহর কথাটা ভুলেই গেলাম। অনেক সময় জোগাড় যন্ত্র করতে গিয়ে আমরা কিন্তু এটা করি, এবার দিনের কাজেও করি, যে আমাদের একটা মাইক লাগবে, একটা প্ল্যাটফর্ম লাগবে, একটা অফিস লাগবে, কিছু মেম্বার্স লাগবে, কিছু টাকা লাগবে, পয়সা লাগবে, কিন্তু আল্লাহর কথাটা আমরা ভুলেই যাই। শুরু করতে হবে আল্লাহর কাছে চেয়ে, এবং আল্লাহ চাইলে হবে এই কথা চিন্তা করে, এটা বলতেছেন। এটা কিন্তু অনেকখানি আমি দেখছি যে আমরা ভুলে যাই। আমাদের দেশের ইসলামপন্থী দল যারা আছেন, যারা পলিটিক্স করেন, যারা এই করেন, তারা আলটিমেটলি গিয়ে শেষ পর্যন্ত ওই মানে মিনসে আটকায় যান। এন্ড এবং মিনস দুইটা কথা আমরা বলি না, মানে এই টাকা পয়সা বা সাপোর্ট জনগণ, এগুলো কিছু পথ বা পদ্ধতি বা উপকরণ যার মাধ্যমে আমরা একটা কাজ করব বা একটা এসে পৌঁছাবো। তো আমরা দেখি যে সেগুলো কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই, মানে সেগুলোতে আমরা আটকায় যাই, কিন্তু আল্লাহর কথা, আলটিমেটলি আল্লাহর ইচ্ছা না থাকলে কিছুই হবে না, সেটা আমরা ভুলে যাই। এই কথাটা এখানে বলছেন, দে ডু নট রিলাই অন ওয়ার্ল্ডলি মিনস অর রেসপন্ড টু ওয়ার্ল্ডলি টেম্পটেশনস। তারা রিলাই করেন না, নির্ভর করেন না দুনিয়াবি উপকরণের উপরে, এবং দুনিয়ার টেম্পটেশনেও তারা পড়েন না। টেম্পটেশন মানে মানে কি বলবো, ছলনা বলতে পারেন, অথবা লোভ বলতে পারেন, দুনিয়ার যে সমস্ত দুনিয়া হাতছানি দেয় যেসব জিনিস, সেগুলোতে তারা পড়েন না। কিন্তু বাট দে ডু নট ইগনোর ওয়ার্ল্ডলি মিনস অল টুগেদার। কিন্তু এটা আমি অস্বীকার করি না যে আমার একটা সভা করতে হলে একটা মাইক লাগবে, একটা চেয়ার লাগবে, একটা টেবিল লাগবে, কিছু পয়সাও লাগবে। আমি সেটা অস্বীকার করি না, কিন্তু আমি সেটার উপর নির্ভর করি না। এই কথাটা বলতেছে, নির্ভর করা এবং অস্বীকার দুটো আলাদা জিনিস। আপনাদেরকে একটা গল্প গতবার বলে গেলাম কিনা জানি না। একসময় ফিলিপিন্সে যাইতাম, এভরি 14 ডেজ, 14 দিনে একবার একটা লুপ ছিল কন্টেনার জাহাজে, তো ফিলিপিন্সে যাইতাম। এখন ফিলিপিন্সে যেখানে আমি যে পোর্টে যাইতাম, ওখানে একটা মসজিদ ছিল, নামাজ পড়তাম। কিছু অ্যারাবও থাকতো আশেপাশে, তো ওরা কোনো কারণবশত আমাকে অ্যারাব মনে করছে। একদিন জিজ্ঞেস করতেছে আমি কোথাকার, তা আমি বলছি আমি তো খুব গরিব একটা, আমি ইচ্ছা করে বলছি গরিব দেশ, যাতে তাদের এক্সপেকটেশনটা কম থাকে, যে আমি খুব গরিব একটা দেশ থেকে আসি, তোমরা যা ভাবতেছো তা না, জর্ডান বা কি বা সৌদি আরব তা না, ওখানে আর কিছু ছিল আর কি আশেপাশে। তা আমি বললাম আমি তো খুব গরিব একটা দেশ থেকে আসছি, বাংলাদেশের আমি। তখন একজন বলতেছে এটা বললো না, এই কথা বললো না, আমাদের নবী তো গরিব ছিলেন। মানে মিনিং সে বোঝাইতে চাচ্ছে যে টাকা দিয়ে কিছু হয় না। আমাদের নবীর টাকা পয়সা ছিল না, কিন্তু ইসলাম হয়েছে ওনারে দিয়া। তো টাকা পয়সা দিয়ে কিছু হয় না, এটা বোঝাইতে চাইছেন আর কি। এই কথা বললো না, গরিব তারা সম্ভবত তবলিগ জামাতে, তারা তাদের লাইনে বলছে, কিন্তু কথাটা ঠিক যে আপনার আপনার টাকা হইলে, পয়সা হইলে, হইলে হয়ে যাবে, এমন কোনো কথা না। কিন্তু এটা যারা টাকা পয়সাকে যারা গড বানায় নিছে, তারা এটা বুঝে না। তারা আপনার দুইটা টাকা হইলে মনে করে আপনি জানেন কি কি করে ফেলবেন। যেমন ধরেন জামাত ইসলামের যে এত বিরোধিতা এই দেশের আতেল যারা, যারা পরিশীলিত, যারা আপনার কি বলে ইন্টেলেকচুয়ালস, যারা 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 বুদ্ধিজীবী, যারা প্রগতিশীল, যারা চেতনাবাদী, যারা এত বিরোধিতার কারণ কি তাদের? তারা মনে করছেন জামাত যেন কি করে ফেলবে এই দেশে, এত টাকা হয়েছে এদের, ইসলামী ব্যাংক তো এটা শত শত হাজার হাজার কোটি টাকার মালিক। কিন্তু তারা একটু যদি পড়াশোনা করতো, তারা জানতো যে টাকা দিয়ে ইসলাম হয় না। তাইলে তারা, আমি যদি তাদের জায়গায় থাকতাম, আমি বলতাম জামাতে ইসলাম লেট দেম গো ফ্রি আর কি। অটোমেটিক্যালি তারা তাদের পরিণতি থেকে পৌঁছাবে, কারণ টাকা দিয়ে ইসলাম হয় না। কিন্তু ওরা যেহেতু টাকাকেই শ্রদ্ধা করে, ভক্তি করে, পূজা করে, তারা মনে করছে জামাত ইসলাম কি জানি কি করে ফেলবে। সুতরাং তারা পরিকল্পিতভাবে এদের পিছে লাগছে এবং এদেরকে একেবারে কোমর ভেঙে দিছে। কিন্তু আসলে বুঝটা ভুল। জামাত ইসলামের কথা আমি বলছি যে যত তাদের টাকা হয়েছে, তারা কি হয়েছে, বা তাদের মানে ব্রডার অর্গানাইজেশন যেটা আমরেলা যেটা বলি আমি, যত টাকা হয়েছে তারা কিন্তু ইসলাম থেকে দূরেই সরছে। তারা কারেকশন করছে নিজেদেরকে। যেমন আজ থেকে 60-70-80 বছর আগের যারা জামাতে ইসলাম, বা ধরেন 60 বছর 70 বছর আগে যারা জামাতে ইসলাম করতেন বা করতেন, তারা কত কনজারভেটিভ ছিলেন, তারা কত ছিলেন। তাদের বাড়িতে কোনো টিভি ছিল না কোনোদিন, তাদের মেয়েদেরকে কেউ কোনোদিন দেখে নাই, কত কনজারভেটিভ ছিলেন। কিন্তু ওভার দ্য পিরিয়ড অফ টাইম কি হয়েছে, খুলতে 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 অলমোস্ট এভরিথিং। দিগন্ত টিভি আপনারা দেখছেন না? সরল পথের আগেই হলো নাটক, বেপর্দা মেয়েরা নাটক টাটক হইলো, তারপরে সরল পথে ডক্টর মঞ্জুরুল আর কাজী ইব্রাহিম বৈশা প্রোগ্রাম করতেন, মানে যখন এই ছিল আর কি, এই দিগন্ত টিভি ছিল। তো যাই হোক, সেটা আমি বুঝাতে চাচ্ছি যে
এই সুন্নাটাতে আমরাও যেন ট্র্যাপে না পড়ি যে টাকা হইলেই সব হবে না, টাকা হলে সব হবে না, টাকা দিয়ে সবকিছু হবে না, এইটাই ওনারা বলতেছেন। কিন্তু টাকা দরকার যে এটা আমরা অস্বীকার করি না, টাকা দরকার আছে, আমাদের এমনি জীবনযাপনের জন্য টাকা দরকার আছে। তো বলতেছেন যে they give priority to fearing Allah and seeking forgiveness for their sins. আল্লাহর উপর আল্লাহকে ভয় পাওয়া, তাকওয়া যেটা, এটা প্রায়োরিটি দেন এবং তাদের গুনার জন্য তারা মাফ চায়। দে পুট দেয়ার ট্রাস্ট ইন আল্লাহ, তারা আল্লাহ ভরসা করে। অ্যান্ড গিভ থ্যাঙ্কস অ্যাট টাইমস অফ ইজ, এবং যখন ভালো থাকে, যখন ক্যালামিটি নাই, যখন দুর্যোগ নাই, তখন তারা কি শুকরিয়া আদায় করে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, শুকরিয়া আদায় করা। অনেকে রিয়েলাইজ করি না, আমরা মনে করি আমরা তো এগুলো ডিজার্ভই করি। মানে জাস্ট দেখেন আমার এইজের মানুষকে দেখবেন যে এখানে মানে একটা রিক্সা নিয়ে স্ট্রাগল করতেছে। আমি অনেক সময় একটা সময় ছিল যখন, বা আর একটু ইয়াঙ্গার বয়সে চিন্তা ভাবনা যখন কম করতাম, রিক্সাওয়ালার অনেক উল্টাপাল্টা কাজ করে না, ধুম করে এখানে ঢুকাই দিল, ওখানেই করলো, রাগ লাগে এগুলো। কিন্তু আপনি যখন চিন্তা করবেন যে আমি একটা গাড়িতে বসে আছি যেটা যন্ত্রে চলে, যেটা সুইচ দিলেই চলে বা এক্সেলেটার দাবাইলেই চলে, আর এই লোকটা আমার এই যে লোক, সে কিন্তু ফিজিক্যালি তার রিক্সাটা নিয়ে আরো দুইজনকে বহন করে সে চলতেছে, সে একটা শর্টকাট খুঁজতেছে হয়তো, অথবা তার মোমেন্টামটা সে মানে ফিজিক্যালি যে মোমেন্টামটা তুলছে সেটাকে সে নষ্ট হইতে দিতে যাচ্ছে না, তাড়াতাড়ি পার হয়ে যেতে যাচ্ছে। এইভাবে চিন্তা করলে কিন্তু আপনি তার উপর রাগ করতে পারবেন না। এবং অ্যাট দ্য সেম টাইম কি, আপনি যে নিয়ামতে আছেন, আপনি যে রিক্সা চালাচ্ছেন না, আপনার ওয়াইফ যে ওয়েট করে নাই যে আপনি রিক্সা চালায় খ্যাপ মেরে তারপরে পয়সা নিয়ে গেলে তবে চাউল কিনলে তবে ভাত রাইন্দা দিবে, এই জন্য শুক্রিয়া করা উচিত। আমরা এগুলোকে অনেক সময় গ্র্যান্টেড মনে করি এগুলো আমরা এমনি ডিজার্ভ করি, এমনি তো আছে, সবসময় আছে। এটা না আর কি, এটা আলোচনা যে আমার না, মানে পদ্ধতি না, পদ্ধতি না। আচ্ছা, আমরা একটু আগেই দে পুট দ্য ট্রাস্ট ইন আল্লাহ গেল, which they regard as one of the most important means of expediting ease after hardship. শুকরিয়া আদায় করাটা হচ্ছে যে কোনো কষ্টের পরে তাড়াতাড়ি করে আল্লাহর নুসরা বা আল্লাহর হেল্প পাওয়ার জন্য একটা উপায়। শুকরিয়া আদায় করবেন, বেশি বেশি শুকরিয়া আদায় করবেন। আমরা হিসনুল মুসলিমের কথা বলছি, হিসনুল মুসলিম যাদের কাছে আছে, পকেটটা যদি থাকে, সবচেয়ে বড় দোয়া কি লেখা আছে? আলহামদুলিল্লাহ। এইটুকু, আলহামদুলিল্লাহ হচ্ছে সবচেয়ে বড় দোয়া। বিকজ এইটা এমন একটা জিনিস কন্টেন্ট করে যেটা আল্লাহ সবচেয়ে পছন্দ করেন। এই যে আজকে আরাফার দিনের দোয়াকে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটাতে কি আছে? এটা কিন্তু আলহামদুলিল্লাহ আছে, আল্লাহর প্রেজ আছে। কিন্তু এটাকে সবচেয়ে বড় দোয়া বলা হচ্ছে ওকুফে যারা আছেন, আরাফার দিনে যারা ওইখানে আছেন, তারা এটা কন্টিনিউয়াসলি পড়বেন। এটা ঠিক হইলে আর বাকি সব ঠিক। আপনি যদি আল্লাহকে প্রেজ করতে পারেন আর আল্লাহর পছন্দের যদি হয়ে যান, আল্লাহ যদি আপনাকে ভালোবাসেন, আর কিছুই দরকার নেই। এই জন্য আলহামদুলিল্লাহকে সবচেয়ে বড়ই করে, মানে শুকরিয়া আদায় করাটা। এবং আল্লাহ কিন্তু খুব কঠোর ভাষায় কোরআনে যারা অকৃতজ্ঞ তাদের কথা বলছেন। আপনারা জানেন কাফের শব্দটার প্রথম মিনিং হচ্ছে অবিশ্বাসী, সেকেন্ড মিনিং হচ্ছে অকৃতজ্ঞ, যারা কৃতজ্ঞ না তাদের কথা। আচ্ছা, এরপরে আমরা একটু আগাই। আহলে সুন্নাত জামাত ফিয়ার দ্য পানিশমেন্ট ফর ডিনাইং অ্যান্ড বিং আনগ্রেটফুল ফর ব্লেসিংস। এই যে শুকরিয়া নাশকর হওয়ার জন্য যে শাস্তি, সেটা আহলে সুন্নাত জামাত মানুষরা খুব ভয় করে। Hence you see that they are keenest of the people to thank and praise Allah. তারা হচ্ছেন আল্লাহর প্রশংসা করার ব্যাপারে, আল্লাহকে শুকরিয়া আদায় করার ব্যাপারে তারা সবচেয়ে বেশি খেয়াল করেন জিনিসগুলো। And they continue praise him for every blessing, whether great or small, ছোট হোক অথবা বড় হোক, যে কোনো ব্লেসিং এর জন্য তারা আল্লাহকে করতে, মানে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এখানে একটা হাদিস আসছে, আপনারা অনেকে জানেন হয়তো, ফেমাস হাদিস, আলবানির মতে সহি, এটা সুনান তিরমিজির হাদিস। এখানে আল্লাহ রাসূল বলতেছেন, লুক এট দ্য ওয়ান হু ইজ বিনেথ ইউ। জাস্ট এইমাত্র যে কথাটা আমি বললাম, যে যখন এই রিক্সাওয়ালার দিকে তাকায় আপনি রিয়েলাইজ করেন, আপনি জাস্ট পজিশনটা চেঞ্জ করে নেন যে আমি আছি ওইখানে আর ওই লোকটা গাড়িতে আমার এই জায়গায় বসে আছে, আপনার মনের সমস্ত পানি হয়ে যাবে। আপনি যখন চিন্তা করবেন যে এইরকম একটা দিনে, ধরেন আরাফার রোজা, হয়তো সে রাখছে কথার কথা, অ্যান্ড দেন সে কি স্ট্রাগল করতেছে, আপনি কি করতেছেন। এখানে আল্লাহ রাসূল বলতেছেন তোমাদের চেয়ে নিচে যে আছে তার দিকে তাকাবো। অর্থাৎ আমরা যদি সর্বাঙ্গ সুন্দর হই, আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো সব আছে, এবং জাস্ট একটা নর্মাল মানুষ এবং খুব খুব অ্যাভারেজ লেভেল একটা মানুষ, তাহলে আমরা ওই লোকটার দিকে তাকাইতে পারি যার একটা হাত বা পা নাই, যে স্ট্রাগল করতেছে চলার জন্য বা হাঁটার জন্য। তো বলতেছেন যে নট এট দ্য ওয়ান হু ইজ অ্যাবাভ ইউ, উপরে যে আছে তার দিকে তাকাইলে কোনো শেষ নেই। আপনার যদি উপরের বিল গেটস যদি আপনার টার্গেট হয়, তাহলে আপনি সারা জীবন ধরে যতই কামাই করেন আপনার মনে হবে যে ইটস নট এনাফ, তাই না? এনাফ হয় না। বিল গেটস রে, সালমান এফ রহমানরেও যদি আপনি বানান, স্ট্যান্ডার্ড বানান, তাহলেও দেখবেন কি আপনার সারা জীবন করেও দেখবেন কিছুই হইল না। আপনার নিচে যে আছে তার দিকে তাকান। 5টা ভাইয়ের ভিতর দেখছেন না যে একটা ভাই আপনার চেয়ে কম আছে, একই ফ্যামিলির ভাই আপনার চেয়ে, তার দিকে তাকান।
so that you will not look down on the blessings that Allah has bestowed upon you. যেন আপনি আল্লাহ আপনার উপর যে নিয়ামত দিয়েছেন ওইটা ছোট করে দেখবেন না। যখনই আপনি আপনার নিচের দিকে তাকাবেন তখন যা ছোট করে দেখবেন না। আপনার দুইটা আর কিছুই নাই, আপনার ধরেন জাস্ট একটা সুস্বাস্থ্য আছে, সুতরাং আপনার দুইটা হাত, দুইটা পা এবং যা অঙ্গ প্রত্যঙ্গ আছে, যার নাই তার দিকে তাকান, তখন আপনি বুঝবেন যে আপনি কত প্রিভিলেজড। এবং যখন আমাদের এগুলো চয়েসগুলো আল্লাহ উইথড্র করেন, হঠাৎ দেখেন একজনের, আমরা একজনের কথা শুনলাম যে একটা মিটিংয়ে ছিলেন, চোখটা কেমন করতেছে, তারপর দেখতেছেন না, একটা কিছু হয়েছে ওভার দ্য পিরিয়ড অফ টাইম, ফিল করেন নাই। ওই একটা মুহূর্ত পরে এবং আগের ভিতরে আকাশ পাতাল তফাৎ। কিন্তু যতদিন ওটা ছিল উনি রিয়েলাইজ করেন নাই যে এটা কত বড় একটা ব্লেসিং, চোখ দিয়ে সবকিছু দেখতেছেন। যে মুহূর্তে আল্লাহ দৃষ্টিটা কেড়ে নিলেন তখন বুঝলেন আর কি। এরকম কথা আর কি চিন্তা করবেন বা মনে রাখবেন, অলওয়েজ রিফ্লেক্ট করবেন এগুলোর উপর। আরও একটা হাদিস আসতেছে, এটাও তিরমিজির হাদিস এবং এটাও আলবানির মতে সহিহ। দ্য মোস্ট পারফেক্ট অফ দ্য বিলিভার্স ইন ফেথ আর দোজ হু আর দ্য বেস্ট ইন অ্যাটিটিউড। এখানে বলতেছেন যে অ্যাটিটিউড, মানে যে কোনো কিছু সময় একটা পজিটিভ অ্যাটিটিউড থাকা। ধরেন আপনি এখানে হেঁটে যাচ্ছেন, আপনি আমার দিকে সাধারণত আমার সাথে সালাম করেন, কথা বলেন, আজকে আমার দিকে তাকায় মুখটা ঘুরায় নিয়েছেন। এখন আমি কি মনে করতে পারতাম? আমি মনে করতে পারতাম যে আপনার কাছে ফুটানি হয়েছে, অথবা আপনি আমার উপর রাগ করছেন বা কিছু। কিন্তু আমি তো এটাও মনে করতে পারি যে আপনার হয়তো বাড়ির থেকে একটা খারাপ খবর আসছে, সেই জন্য আপনি খুব চিন্তিত, আপনি খেয়ালই করেন নাই যে আমি আছি এখানে, এরকম হয় না? তো এটাই বলতেছেন যে মানে যাদের বেস্ট ইন অ্যাটিটিউড, যারা এইভাবে দৃষ্টিভঙ্গিটা এরকম হবে, সব কিছুকে পজিটিভভাবে দেখবে, নেগেটিভভাবে দেখবে না, অন্তরটাকে পরিষ্কার রাখবে, অন্যদের সম্বন্ধে ভালো কথা করবে, অন্যদেরকে বেনিফিট অফ ডাউট দিবে, তাদের কথা বলতেছেন এখানে। আরও একটা হাদিস আসছে, দ্য মোস্ট বিলাভেড অফ ইউ টু মি ইজ দোজ হু উইল সিট ক্লোজেস্ট টু মি অন দ্য ডে অফ রিজারেকশন আর দোজ হু আর বেস্ট ইন অ্যাটিটিউড। কিয়ামতের দিন যে আমার সবচেয়ে কাছে বসবে তারা হচ্ছে তারা যাদের অ্যাটিটিউডটা হচ্ছে সবচেয়ে ভালো। অ্যাটিটিউড মানে দৃষ্টিভঙ্গি, সব কিছুকে ভালো পজিটিভভাবে নেওয়া, সব কিছুর ভিতরে খুঁত না খোঁজা, দোষ না ধরা, অথবা নেগেটিভ সেন্সে বা মনে মনে একটা কিছু অ্যাজিউম না করা। অনেক দুনিয়াতে কিন্তু অনেক খারাপ কাজ অ্যাজিউম করার থেকে হয়। আপনি একটা কিছু মনে করে আমার উপর একটা অন্যায় করে বসছেন, তারপরে রিয়েলাইজ করছেন না তো উনি তো এটা করে নাই বা উনি এটা জানতো না। এরকম কিন্তু অনেক হয়, আমাদের হয় না? অনেক সময় দেখবেন আপনি যে একটা মানুষ মিনি করে নেই, এই যেটা বললাম যে সে আপনাকে আসলে দেখেই নেই, সে এতই চিন্তাযুক্ত, হয় না এরকম আমাদের, যে এতই চিন্তা, এতই দুশ্চিন্তা, বাড়িতে একটা খারাপ খবর আসছে, আমি হাঁটতেছি, আপনি আমার সামনে দিয়ে গেলেন, আমি আপনার খেয়ালই করি না, কিন্তু আপনি ধরে নিলেন যে আমি ফুটানি করছি বা আমি ইচ্ছা করে অ্যাভয়েড করে গেলাম, এই যে ব্যাপারগুলো যেটা। আচ্ছা, এরপরে আরেকটা হাদিস আসতেছে, এটাও তিরমিজির হাদিস। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না সরি, এটাও তিরমিজির হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, there is nothing that will weigh more heavily in the balance than good attitude. মিজানে ভালো মনোবৃত্তি বা ভালো দৃষ্টিভঙ্গি বা ভালো অ্যাটিটিউড বা পজিটিভ অ্যাটিটিউড, তার চেয়ে বেশি আর কোনো কিছু ভারী হবে না পাল্লায়। The one who has a good attitude will attain thereby the degree of one who fasts and prays. যে সালাত আদায় করে, রেগুলার যে করে, তার যে ডিগ্রি, তার যে মর্যাদা, সেই মর্যাদা করবে শুধু ভালো অ্যাটিটিউডের জন্য, যার অ্যাটিটিউডটা ভালো। অফকোর্স তাকে বিশ্বাসী হইতে হবে, সেটা তো আলাদা একটা কথা। এরপরে আমরা আসতেছি যে অ্যাটিটিউড অফ রাইটিয়াস সালাফ, যারা দিকে আমরা সালাফ বলি। সালাফ বলতে সাধারণত আমরা প্রথম 3 জেনারেশন বোঝাই। সাহাবীরা হচ্ছে মেইনলি, তারপর তাবেঈ, তারপর তাবেঈন, এবং তাদের মতো যারা ইসের উপর আছেন তাদেরকে আমরা সালাফি মানহাজের উপর বলি। তো সালাফের মানে আমরা আগে পড়ে আসছি, সালাফের মানে হচ্ছে পূর্বপুরুষ, অ্যানসেস্টার্স, মুরব্বী যারা আমাদের আগের, তো তাদেরই বলতেছেন যে তাদের অ্যাটিটিউডের ভিতর কি কি আছে, এই এখন 1 2 3 4 করে কতগুলো পয়েন্ট দিচ্ছেন। প্রথম, দেয়ার সিনসিয়ারিটি ইন ওয়ার্ড অ্যান্ড ডিড, কথায় এবং কাজে সিনসিয়ারিটি। এটা নিয়ে আমি কথা বলি মাঝে মাঝে। আমাদের বাংলাদেশি মুসলমানদের ভিতরে এখন হয়েছে, ধরেন আপনি কাউকে বললেন অমুক দিন আমার বাসায় আইসেন, সে আপনাকে অ্যাভয়েড করবে। এখন বললো ইনশাল্লাহ, ইনশাল্লাহ মানে কি মেবি নট এখানে, তাই না? সে আপনাকে কাটায় যাওয়ার জন্য বলছে হ্যাঁ ইনশাল্লাহ, ভিতরে কইতেছে আমি তো আইতেছি না। এটা কি হইল? এই পয়েন্টটা হইল না। ওয়ার্ড অ্যান্ড ডিড, আপনি যখন বলবেন ইনশাল্লাহ মানে রিয়েলি ইনশাল্লাহ, আল্লাহ যদি বাধা না দেন, আপনাকে না আটকায় দেন, আপনি যাবেন। আর আমরা আসলে কি বলতেছি যে আসলে আমি যাইতাম না, মানে তোমার একটা কইলাম আর একটা বুঝ দিলাম, কইছো এখন না করি কেমনে, বুঝছেন না? এইখানে বুঝছেন ওয়ার্ডস অ্যান্ড ডিডস, কাজেও সেটা। আপনাদেরকে এখানে যারা আছেন শুনছেন না, একটা গল্প বলছিলাম আমি, যে সুইডিশ একজনের কথা বলছিলাম, যে সুইডেন মানে আমাদের হয়তো আপনার ওই যে
এইচআর এর ট্রেনিং ভিডিও থাকতো, তো ওইখানে একটা ভিডিওতে ছিল যে একজন সুইডিশ তার সাবঅর্ডিনেটকে বলতেছে, জাস্ট 2 দিন আগে বলতেছে, মানে শনিবারে বলতেছে সোমবারের কথা, যে সোমবারে সাউথ আফ্রিকা থেকে একজন বিজনেস আসবে, ক্লায়েন্ট আসবে, তুমি সমস্ত ঠিক করে রেখো, ওই যে কি বলে সব কাগজ, মানে ওই আইটির জিনিসপত্র সব ঠিক করে রেখো, ফাইল টাইল এগুলো। ও বলছে তুমি এটা কি, আমি কি তুমি পাগল নাকি, আমারে বলতেছে একদিন আগে, শনিবারে বলতেছে সোমবারে মিটিং, আমি পারবো না এটা। তখন উনি বলছে যে অনেকক্ষণ কথাবার্তা হয়েছে দুজন, একজন বস আর একজন সাবঅর্ডিনেট। তারপর উনি বলছেন যে আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার এনিথিং, সোমবারে রেডি থাকবে সবকিছু। তখন ছেলেটার নামও আমার মনে আছে, লুজল অফ ছেলেটার নাম, সুইডিশ। ছেলেটা বললো যে আই উইল ট্রাই মাই বেস্ট, বললা সে চলে গেল। এখন ওই ট্রেনার প্রশ্ন করতেছেন বাকিদেরকে ক্লাসে যে এই ছেলেটা কাজটা করবে কি করবে না, কত পার্সেন্টেই। ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের যারা ছিল তারা বলছে এটা কাজটা করবেই না। আই উইল ট্রাই মাই বেস্ট বলছে, এটা তো আমাদের দেশে আমরা বলেই থাকি, তাই না? এই যে বললাম ইনশাল্লাহ, মানে মেবি নট। আর ব্রিটিশ, জার্মান, ব্রিটিশরাও এরকম 40% 50% বলছে যে করবে না, জার্মানরাও সেরকম বলছে। যখন সবাই বলা শেষ হয়েছে তখন উনি বললেন, উনি নিজে সুইডিশ, একজন সুইডিশ যদি বলে আই উইল ট্রাই মাই বেস্ট, 99% সে কাজটা করবে। এইটা হচ্ছে সিনসিয়ারিটি ইন ওয়ার্ড অ্যান্ড ডিড, বুঝছেন? এটা আমাদের হওয়ার কথা ছিল, মুসলমানদের এই চরিত্র হওয়ার কথা ছিল। সে যদি বলে 5টা তাহলে 5টা, সে 6টা বললে 6টা। এটা আমরা হারাই ফেলছি। আমরা 5টা বললে আমাদের মানে মানে বড় বড় ইসলামিক ব্যক্তিত্বরাই দেখবেন যে 1 ঘন্টা পরে আসতেছে, আপনাকে যে টাইম দিচ্ছে তারপরে। এইখানে ফেল করে গেলাম আমরা, ওয়ার্ড এবং ডিড। অ্যান্ড দেয়ার ফিয়ার অফ শোয়িং অফ, এবং তারা শোয়িং অফ মানে দেখানোটা, মানে প্রদর্শন করাটাকে তারা ভয় পায়। সূরা জুমার 3 নম্বর আয়াত, ইট ইজ ইট নট টু আল্লাহ দ্যাট সিনসিয়ার ডিভোশন ইজ ডিউ, মানে আল্লাহকে আমাদের সবচেয়ে ইখলাস সম্পর্কিত ইটা ডিজার্ভ করেন না, মানে আল্লাহর প্রতি। তো এই যেটা বললাম যে সিনসিয়ারিটি ইন ওয়ার্ড অ্যান্ড ডিড, সবচেয়ে বেশি সিনসিয়ারিটি কার প্রতি? আল্লাহর প্রতি, তাই না? আমরা প্রত্যেকটা জিনিস যেগুলো বলবো মিন করব, সেগুলা বুঝে বলবো, মিন করব, এবং অন্তরে কোনো নিফাক থাকবে না, এবং কাজের বেলাও সেটা আল্লাহর জন্য করব। আচ্ছা, তারপরে বলতেছেন যে দেয়ার রেসপেক্ট অফ দ্য সেক্রেট লিমিট সেট বাই আল্লাহ, আল্লাহ যে হুদুদ হদ যেগুলো করে দিয়েছেন, যেগুলো সীমারেখা বাইতে দিয়েছেন, সেটার প্রতি তারা রেসপেক্ট দেখে। কারা? আহলুস সুন্নাহ জামা যারা, তারা ওই লিমিটের ভিতর থাকে। অ্যান্ড দেয়ার প্রোটেক্টিভ জেলাসি ওয়েন দ্য সেক্রেট লিমিট সেট বাই আল্লাহ আর ভায়োলেটেড, এবং কেউ যদি ওই লিমিটটা ক্রস করে তাহলে তাদের ভিতরে গেরা, যেটাকে আমরা বলি প্রোটেক্টিভ জেলাসি, সেটা জাগ্রত হয়। যেমন ধরেন আপনাকে একটা খারাপ কাজ করতে দেখলে আমার ভিতরে এই জায়গায় যে আমার ভাই কেন খারাপ কাজ করবে, আপনার ওয়াইফ হাইসা আরেকজনের সাথে কথা বলতেছে, আপনার ভিতরে প্রোটেক্টিভ জেলাসি জেগে ওঠে যে আল্লাহর লিমিটটা সে ক্রস করছে। এইভাবে জীবনের প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু এটা আপনি বাইর করতে পারবেন যে কোথায় আল্লাহর লিমিট, এবং তখন আপনার ভিতর প্রোটেক্টিভ জেলাসিটা আসবে। সেট বাই আল্লাহ আর ভায়োলেটেড। আচ্ছা, দেয়ার সাপোর্ট ফর দ্য রিলিজিয়ান অ্যান্ড ল অফ আল্লাহ, তারা আল্লাহর দিন এবং আল্লাহর বিধান যেগুলো, সেগুলোকে তারা সাপোর্ট করতে থাকে, করে যেতে থাকে। দেয়ার গ্রেট রেসপেক্ট ফর দ্য সেক্রেট রাইটস অফ দ্য মুসলিমস অ্যান্ড দে আর লাভিং গুড ফর দেম, তারা মুসলমানদের যে সমস্ত অধিকার আছে, এক মুসলমান যেসব অধিকার আছে আল্লাহ দিচ্ছেন, সেগুলোর প্রতি তারা রেসপেক্ট দেখান। যেটা বললাম যে আপনাকে আমি ডাকলাম খাইতে, আপনাকে এতে জানেন তো ওয়াজিব দাওয়াত কবুল করা। এখন আপনি আমার বললেন ইনশাল্লাহ আসবো, মানে ওই মনে মনে এই করলেন যে আসবোই না আর কি, আসলে আপনি এই কথাটা আসতেছে আবার ঘুরে ফিরে। এবং লাভিং গুড ফর দেম, এবং তাদের জন্য ভালো চাওয়া। মানুষের দুঃখ কিন্তু ইজিলি শেয়ার করা যায়, সুখ শেয়ার করা যায় না। এটা একটা লেসন, আমি এমনি বললাম, এটা বইয়ের লেসন না। আপনি দেখবেন কেউ দুঃখ পাইছে, কষ্ট হইতেছে, তার মা মারা গেছে, ভাই মারা গেছে, বা কোনো কিছু, আপনি গিয়ে তার সান্ত্বনা দিতে পারবেন, আপনার ভিতরেও একটা কষ্ট আসবে। কিন্তু হঠাৎ সে নতুন মডেল একটা গাড়ি কিনে নিয়ে আসলো, আপনার ভিতরে কিন্তু একটা জ্বালা ধরবে তখন। এইটা ডিফিকাল্ট। সুখ শেয়ার করাটা, সুখে অন্যের সুখে খুশি হওয়াটা কিন্তু ডিফিকাল্ট। এই জন্য এটার উপরে অনেক বড় কথা আছে। এটা এই যে হাসাদের যে এইগুলা, হিংসার যে ব্যাপারগুলো ইসলামে আছে, যে হিংসা আগুনের মতো নিজের ভিতরটাকে শেষ করে দেয়, এটা এই জন্যই আসছে যে এটা ডিফিকাল্ট। সুখ শেয়ার করাটা বা আরেকজনের সুখে খুশি হওয়াটা ডিফিকাল্ট, কিন্তু আরেকজনের দুঃখী হওয়াটা অপেক্ষাকৃত ইজি, এটা মনে রাখবেন। অ্যান্ড হুএভার অনার্স দ্য সিম্বলস অফ আল্লাহ দেন, আচ্ছা গেল এটা। তারপরে আসতেছে যে স্ট্রাইভিং টু রিড দেমসেলফ অফ হিপোক্রেসি, আপ্রাণ চেষ্টা করে যে নিজেদের মুনাফিকের থেকে বের করে নিয়ে আসার। ফর এ স্টার্টিং পয়েন্ট আমি যেটা বললাম আর কি, যখন আপনি কাউকে কথা দিবেন, মনে প্রাণে চিন্তা করে কথা দিবেন না, কথা বলবেন আমি পারবো না আসতে। আর যদি 5টা বলেন তাহলে 5টাই মিন করবেন, মুনাফিকের থেকে ভিতরটাকে করবেন, ক্লিন করবেন। দ্যাট হোয়াট ইজ অন দ্য আউট ইনসাইড ইজ দ্য সেম এজ হোয়াট ইজ অন দ্য আউটসাইড, ইনসাইড আউট, যেটা আমরা ওই
স্পিড অফ ট্রাস্ট যে সিরিজটা আছে ওখানে আমরা পড়ছি যে ভিতর এবং বাইরটা এক, ভিতর এবং বাইরটা এক থাকার নাম হচ্ছে সিনসিয়ারিটি অথবা ইন্টিগ্রিটি বাই কনগ্রুয়েন্সি, যেটা আমরা বলছি যে ভিতর বাইরে এক হবে। থিঙ্কিং দ্যাট দেয়ার ডিডস আর নট সো গ্রেট, এবং সবসময় মনে রাখবেন যে আমি যা করতেছি এগুলো কিছুই না, খুব সামান্য করতেছি। হয়তো অনেক বড় কিছু করতেছেন কিন্তু খুব সামান্য করতেছি, এটা মনে রাখবেন। যে যারা ইতিহাসে বড় বড় রোল প্লে করে গেছেন বা যারা বড় আলেম ছিলেন অথবা যারা সংস্কারক ছিলেন, তারা কিন্তু নিজেদেরকে খুব খুব মনে করতেন, মানে ইনসিগনিফিক্যান্ট মনে করতেন, অপ্রতুল মনে করতেন, এনাফ মনে করতেন না তাদের কাজগুলোকে। গিভিং প্রেসিডেন্ট টু ডিডস দ্যাট হ্যাভ টু ডু উইথ দ্য হিয়ার আফটার ওভার ডিডস দ্যাট হ্যাভ টু ডু উইথ দ্য ওয়ার্ল্ড। দুনিয়ার কাজের চেয়ে আখেরাতের কাজে, আখেরাতে সম্পৃক্ত কাজগুলোকে বেশি প্রাধান্য দেওয়া, অগ্রাধিকার দেওয়া। এটা কিন্তু একটা যেমন আমরা কি করি, আমরা একটা মিটিংয়ের জন্য নামাজটা সাইডে রেখে দিই, মিটিং শেষ করে নামাজ পড়বো না সবাই, কিন্তু এটা তো হইতে পারতো যে নামাজ শেষ করে মিটিং করব, বুঝছেন না? দেখবেন এবারে অফিস আদালতে যেখানে যাবেন, যত বড় মানুষ তার তত মিটিংয়ের তার তত দাম বেশি, সে মিটিংটা শেষ করে নামাজ পড়বে, কিন্তু নামাজটা শেষ করে মিটিংটা আটকায় রাখবেন আর কি। এইখানে একটা সিম্পল একটা উদাহরণ যে যারা আহলে সুন্নাত জামার অ্যাটিটিউড বা ম্যানার এগুলোকে ফলো করে, অ্যাটিটিউড বা দৃষ্টিভঙ্গি পোষণ করে অথবা সেই সমস্ত আচরণগুলো করে, তারা কি করবে, আখেরাতের কাজকে প্রাধান্য দিবে, দুনিয়ার কাজটাকে পরে দিবে আর কি, সরায় রাখবে। এবং আমরা চাইলেই আমাদের ভিতর অনেকেই আছেন যারা ধরেন ওইরকম পজিশনে আছেন, যে ধরেন একটা একটা বড় কোম্পানির এমডি। আমি এবার চিটংয়ে গেছিলাম একদিনের জন্য, চিটংয়ে গেছিলাম, আমার জুনিয়র সে ডাকছিল, একদিনের জন্য গেলাম। তো সিঙ্গার, চিটাঙ্গের সিঙ্গারের রিজিনাল ম্যানেজার যিনি, উনি আসছিলেন হালাকায়। উনি ওকে রিকোয়েস্ট করলেন পরদিন আমি যেন তার অফিসে যাই একটু। অফিসে উনি ওই ঈদেরকে, ওনার এমপ্লয়ীদের ভিতর অনেকে আছে যাদেরকে উনি দাওয়াত দিয়ে আলটিমেটলি লাইনে আনছেন, তাদের সাথে যেন একটু কথা বলি। তো ওইখানে এই কথাগুলো হইতেছিল যে তাদের অনেক জব ডিমান্ড, তারা মার্কেটিংয়ে কাজ করে, রিজিওনাল অফিস, অনেক অনেক ট্রানজ্যাকশন, অনেকই। তখন আমি এই কথাগুলো বলছি যে এই জিনিসটা মনে রাখবেন যে আপনি যেহেতু উপরে আসেন, আপনি যেহেতু নাম্বার ওয়ান ম্যান, আপনি চাইলেই, আপনি দেখেন, আপনি চাইছেন দিকে কত কত দাঁড়িয়েলা মানুষ এসে এই অফিসে কাজ করতেছে এবং আমার সামনে বসছে এবং তারা জামাতে নামাজ পড়বে বা এটা। তা আমরা যেন ওই সময়টা, ওই সময়গুলোতেও আল্লাহর এটাকে প্রাধান্য দিই। আমরা একটা এই যেটা যে কথা আপনাদের বললাম এখন, যে একটা মিটিং এবং একটা নামাজ, এই ভিতরে নামাজটা শেষ করে মিটিংটা করি, মিটিংটা শেষ করে নামাজটা করি না, মানে এই ধরনের করে আমরা চাইলে ডিজাইন করতে পারি, ডিফাইন করতে পারি। আচ্ছা, দেয়ার হার্টস আর সফট অ্যান্ড দে উইপ এ গ্রেট ডিল ফর দেয়ার শর্টকামিং, তাদের নরম অন্তর এবং তারা কান্নাকাটি করে আল্লাহর কাছে অনেক। হোপিং দ্যাট আল্লাহ উইল হ্যাভ মার্সি অন দেম, আল্লাহর দয়া চায় এবং কান্নাকাটি করে। এই কান্নাকাটি সবসময় হয় না, কান্নাকাটির জন্য কিছু প্রিপারেশন আছে, কিছু প্রিপারেশন আছে, কিছু পরিবেশ আছে। যেমন ধরেন যারা তাহাজ্জুদ, এখানে যদি কেউ তাহাজ্জুদ পড়ে থাকেন বা পড়েন রেগুলারলি, তারা জানেন যে তাহাজ্জুদের সময় যখন একা এবং ওয়াইফ থেকেও আলাদা হয়ে যখন একটা 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 কর্নারে আপনি অন্ধকার বা আলো আধারিতে বসে আপনি আল্লাহর সাথে কথা বলতেছেন, তখন আপনার মনটা যে সফট থাকে। আর আপনি যখন সাঁই সাঁই করে ঢুকলেন আর বাইর হলেন, রাস্তার থেকে আর রিক্সার থেকে নাইমা ঢুকলেন, আর তাড়াতাড়ি করে অজু করে নামাজটা পড়ে আবার বাইরে একটা রিক্সায় উঠলেন, আপনি এখন শেয়ার মার্কেটের ইসে যাবেন, স্টক এক্সচেঞ্জে, ওইখানে গিয়ে আপনি শেয়ার কিনবেন বা বেচবেন, তখনকার ফিলিং আর ওই সময়কার ফিলিং এক হবে না। সুতরাং সময় আছে, পরিবেশ আছে, নিজেকে প্রিপেয়ার করার ব্যাপার আছে। অজুটা যে অজু, কিন্তু আমরা যে অজু করি, অজু জাস্ট মেয়ার তাহারাই যে তা না, কিন্তু নিজেকে আল্লাহর সামনে নিয়ে যাওয়ার জন্য প্রিপেয়ার করার একটা ব্যাপার আছে। আমরা একসময় এখানে ফকিরাপল্লী একটা তবলিগ করে আমার জুনিয়র এক ভাই, তার অফিসের নামাজ পড়তাম। তো অফিসের নামাজ, আজান দিয়ে নামাজ হইতো। তো আরেকজন হচ্ছে সেমি নাস্তিক টাইপের ছিল আর কি, আমাদেরই জাহাজি আর কি। তো সে একদিন বলতেছে যে এনাম ভাই, আমি ভাবতেছি আপনাদের জন্য একটা অজুর মেশিন বানাবো। আমি বললাম কেমন? যে আপনারা শুধু মুখটা আর হাতটা পাটাইবে ঢুকাই দিবেন, করে আওয়াজ হলো, একবারে পানি পড়ে গেল, আপনার বাইর করে নিয়েছেন। এই যে জুতা খোলেন, মোজা খোলেন, আপনারা এত সময় নিয়ে করেন, মানে সে তো সেকুলার মাইন্ডেড। তো সেই চিন্তা করতেছে অফিসের মাঝখানে অফিসটাকে বন্ধ করে দিয়ে এত কিছু, এত ঝামেলা, একটা অজুর মেশিন খুলবে আমি। তো অজুর মেশিন খুললে কি আর অজুর কাজ হবে? হবে না। কারণ অজু হচ্ছে একটা প্রিপারেশনের ব্যাপার। আর শুরুর থেকে আপনি ঘড়িটা খুলে রাখলেন, আপনার মনটা প্রিপেয়ার্ড হইলো, আপনি আল্লাহকে ফেস করবেন, সেই জন্য পরিষ্কারও হইলেন এবং আপনি মনটাকেও প্রিপেয়ার করলেন। এটা প্রিপারেশনের ব্যাপার আছে, এটা বোঝার ব্যাপার আছে, এটা যান্ত্রিক ব্যাপার না। সুতরাং এই কান্নাকাটির কথা যেটা বলতেছেন যে চোখের পানি আসবে, চোখের পানি আসতে হইলে আপনাকে নিজেকে প্রিপেয়ার করতে হবে। যখন আপনার চোখের পানি আসবে, দে রিফ্লেক্ট এ গ্রেট ডিল অ্যান্ড উইপ অ্যান্ড দে আর কনসার্ন অ্যাবাউট ডেথ ওয়েন দে সি এ ফিউনারেল। তারা কান্নাকাটি করেন এবং তারা যখন একটা ফিউনারেল দেখেন, জানাজা দেখেন, তখন নিজের মৃত্যু নিয়েই করেন। এই গত 2-3 দিনে বেশ কটা মৃত্যুর খবর আসছে আমার পরিচিত বাইশের। স্বাভাবিকভাবে আমার মনে হওয়া উচিত যে আমার সিরিয়ালটা আরও আগে আসতেছে, এটাই আর কি। তো ফিউনারেল অর ওয়েন দে রিমেম্বার ডেথ,
the intoxication of death and thought of a bad end to the extent that their hearts are shaken. এবং তারা একটা 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 খারাপ পরিণতির ভয় করেন। আমরা আমরা কি পড়ছি, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কি হবে? একটা ট্রায়াঙ্গেলের কথা আমরা বলছি আপনাদের এখানে, ত্রিভুজ, যে ত্রিভুজের 3টা বাহু থাকবে, 3টা বাহুই সমান হবে। একটা হচ্ছে হোপ, আশা, একটা হচ্ছে ভয়, আর একটা হচ্ছে ভালোবাসা। এই 3টার ভিতর ব্যালেন্স থাকতে হবে। ইমব্যালেন্স হলে কিন্তু, বেশি ভয় হইলে আপনার খারেজি হয়ে যাবেন, মার কাট কাট, বুঝছেন না? শুধু বেশি ভালোবাসা হইলে আপনি সুফি হয়ে যাবেন, আমি আল্লাহরে ভালোবাসি আর কিছু চাই না, বুঝছেন না? বেশি আশা হইলে আপনি খ্রিস্টানদের মতো হয়ে যাবেন, যে জিসাস লাভস। ওয়াক্ত হইল না? আচ্ছা, আমাদের নামাজ কি 9:30? এই 15টা, এখানে 15টা। আচ্ছা, আমরা শেষ করে দিব ইনশাল্লাহ। আজানের 5 মিনিট আগে শেষ করে দিব আজকে। আজকের এইটা আসলে একটু, ওই যে বললাম যে আজকে অনেক চিন্তা করলে হয়তো আজকে এটা বাদ দেওয়া যেত। আজকের আয়োজনটা এই উপস্থিতি কম এবং সঙ্গত কারণেই কম, অনেকে বিজি, সেই জন্য হয়তো। আচ্ছা, এরপরে বলতেছেন, দেখ, দ্য ক্লোজার দ্য ড্র টু আল্লাহ দ্য মোর হাম্বল দে বিকাম। অত্যন্ত ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। যত তারা তাকওয়াতে ভালো উপরে উঠে বা তাকওয়ায় মর্যাদা লাভ করে, বা যত পায়াস হয়, যত বেশি রিলিজিয়াস হয়, যত বেশি পরেজগার হয়, তত তারা সফট হয়, হাম্বল হয়, নম্র হয়, নতজানু হয়, মানে হিউমিলিটি হয়, কারো কাছে খুব বিনয়ী হয়, ফুটানি হয় না তার, মানে উল্টা জিনিস। মানে সাধারণত আমাদের দেশে দেখা যায় কি, মানে জ্ঞান ট্যান পিএইচডি হইলো, বড় ডাক্তার হইলো, তো তার কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই। 1 মাস আপনার ঠ্যাং ভাঙছে, 1 মাস পরে তার সাথে অ্যাপয়েন্টমেন্ট। আপনার ঠ্যাংকে ওই সময় বুঝা ভাঙছে নাকি? দেখেন না, অর্থোপেডিক সার্জনগুলো কিন্তু সবচেয়ে বেশি সময় নেয়। আমি তো খুব অবাক লাগে আমার কাছে, যে যশোর থেকে আসতেছে ভাঙা ঠ্যাং নিয়ে, 1 মাস পরে অ্যাপয়েন্টমেন্ট। এখন কি তার ঠ্যাংটা কি আপনার 1 মাস চিন্তা করে আগে ভাঙবে? আসে না ব্যাপার কিছু? যত বড় হয়ে আমরা, আমাদের ফুটানি বাড়তে থাকে দুনিয়াবি এসে, কিন্তু দিনের এসে আপনি যত বড় হবেন তত আপনি, আপনার হিউমিলিটি আসবে, নম্রতা আসবে। যেমন আব্দুল আজিজ বিন বাজের কথা আমি বলছি, যে একজন ব্রিটিশ মুসলিম আমাদের আইসিটিতে আসছিল, আমার ছিল বড় বয়সে। তো সে 2বার কনভার্ট হয়েছে, মানে 2বার সে শাহাদাই করছে। একবার তো ইংল্যান্ডে, আরেকবার যখন সে হজে বা উমরায় আসছে, তখন আব্দুল আজিজ বিন বাজ বেঁচে ছিলেন, তখন তার সামনে সে আবার শাহাদা গ্রহণ করছে। তো বলতেছিল যে এতই সফট, এত ভদ্র এবং এত মানে হিউমিলিটি তার, যে দেখলেই আপনি বুঝবেন যে উনি আমাদের মতো না। মানে ওর কথাটা ছিল, হি ইজ নট লাইক আস, মানে আমাদের মতো না সে। তো এই জিনিসটা হচ্ছে কি, মানে জ্ঞানের একদম হাইয়েস্ট লেভেলে ওঠার পরে কিন্তু তার নম্রতাতে আরো বাড়ছে, এটা বলতেছেন। আচ্ছা, দে রিপেন্ট এ গ্রেট ডিল অ্যান্ড সিক আল্লাহস ফরগিভনেস। তারা অনেক তওবা করে এবং আল্লাহর ক্ষমা চায়, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। তওবা করা, যে ইস্তেগফার বললাম দিনে 100 বার, মানে এটা অজানা জিনিসের জন্য, জানা তো সাথে সাথে করবেন, অজানা জিনিসের জন্যই করবেন। বিকজ দেন they know that they are not free of sin even when doing acts of worship and obedience. তারা যখন দিনের কাজ করতেছে, অথবা আনুগত্যের কাজ করতেছে, অথবা ইবাদতের কাজ করতেছে, তারপরেও তারা জানে, এটা করতে করতেই তারা জানে যে তাদের ভুল আছে, তারা গুনাহ থেকে মুক্ত না, তাদের গুনাহ আছে, তাদের ভুল আছে, এবং তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। এই ইবাদতের ভিতরে যে শর্টকামিং, সেটার জন্য সালাম ফিরে আস্তাগফিরুল্লাহ কেন বলি? কারণ ইবাদতের কাজই করছে, তার ভিতরে আমাদের ভুল আছে, তার ভিতরে শর্টকামিং আছে, তার ভিতরে হয়তো মানে ব্রেনটা সারা দুনিয়া ঘুরে এসে আবার মসজিদে ঢুকছে, বুঝছেন না? আছে না, কোথায় থেকে গরুর বাজার, তো এখান থেকে আস্তে 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 হঠাৎ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মনে হলো যে আরে আমি তো নামাজে ছিলাম, আমি তো এতক্ষণ গরুর বাজারে ঘুরে বেড়াইছি। তো এইসবের জন্য তবা ইস্তেগফার করবে তারা, এবং এই জন্য সালাম ফিরে আস্তাগফিরুল্লাহ বলে, আমরা বলি। দেন ফর দে নো দ্যাট আল্লাহ ইজ অলওয়েজ ওয়াচিং দেম। তারা জানে যে আল্লাহ তাদেরকে দেখতেছেন, তাদেরকে দেখতেছেন, তাদের অন্তরে যা আছে তা জানেন, যা করছে তারা জানেন, যা করবে বলে প্ল্যান করতেছে সেটাও জানেন। দে ডু নট ফিল সেলফ অ্যাডমাইরেশন ফর এনি অফ দ্যার ডিডস। নিজেকে আত্মতুষ্টিতে ভোগে না তারা, বা মানে নিজেকে প্রেস করে না। আর আছে না মানুষ, দেখলে আমার দেখছে নাকি তাকায়, মানে আমি যে এটা করছি দেখছে নাকি, আসে না মানুষের ভিতরে, এগুলা ইনহেরেন্ট কিছুটা ভিতরেই থাকে। এটার এগেনস্টে যুদ্ধ করবেন, এটাকে ওয়ার্ড অফ করবেন, এটার কথাই বলতেছেন। অটোমেটিক্যালি কিছু আসে না। আপনি একটা দামি গাড়ি চালাচ্ছেন, অথবা একটা দামি স্যুট পরছেন, বা একটা পাঞ্জাবি পরছেন, আপনি পরছেন কেন? পরছেনই তো যে মানুষ আপনার দেখবে। প্রথম কথা হলো আমরা কাপড় পরি কেন? কাপড়টা তো অন্য দেখে। তো তখন আমার যেন দামিটা বুঝলো কিনা দামি, এটা আমার মনে একটা আসতেই পারে কথা, যে আমারটা যে এত দামি এটাকে বুঝছে, এটা যে লুবনান রিচম্যানের পাঞ্জাবি এটা বুঝছে, নাকি মনে করছে রাস্তা থেকে কিনছি আমি, আসতেই পারে। যেই জন্য কিন্তু আমরা অনেক সময় খরচ করি। যেমন এখানে একটা লিভাইস ট্রুস অ্যান্ড কোম্পানি লেখা আছে, এটার জন্য আমরা একটা জিন্সের প্যান্টে হয়তো $10 $15 বেশি দাম দিচ্ছি।
আর একটা কোনো ব্র্যান্ড নেম নাই, ওইটাতে আমার হয় না, মানে এটা দেখলো কিনা এটাও একটা কনসার্ন। তো এইগুলো ইনহেরেন্ট, এগুলো হয়তো আসবে আমাদের ভিতরে, কিন্তু আমরা এগুলোকে কনসিয়াসলি এগুলোকে আটকাবো এবং এগুলো থেকে মুক্ত থাকবো, এটাই বলতেছেন। Self-admiration for any of their deeds, they dislike their fame, rather they think that they are falling short in their acts of worship and obedience, in addition to the bad deeds they commit. এবং তারা সবসময় নিজেদের ইবাদত, নিজেদের ভালো কাজগুলোর ভিতরে দোষ ত্রুটি আছে, এটা ধরে নিয়ে তবা ইস্তেগফার করবেন এবং আল্লাহর কাছে সাহায্য চাবেন যেন এইগুলোর দোষ ত্রুটি থেকে তারা মুক্ত হতে পারেন। দে আর ভেরি কশাস উইথ রিগার্ড, এগুলো তো পয়েন্ট, সব পয়েন্ট আকারে দেওয়া। দে আর ভেরি কশাস উইথ রিগার্ড টু পাইটি, পরেজগারির ব্যাপারে, তাকওয়ার ব্যাপারে তারা খুব সাবধানী। অ্যান্ড নান অফ দেম ক্লেমস টু বি পায়াস, এবং কেউ ক্লেম করবেন না যে উনি তাকওয়ালা, উনি পরেজগার, উনি পায়াস, এটা কেউ ক্লেম করবেন না, কখনোই করবেন না ক্লেম। দে হ্যাভ গ্রেট ফিয়ার অফ আল্লাহ, তারা আল্লাহকে ভয় করেন। আচ্ছা, এরপরে বলতেছেন দে হ্যাভ গ্রেট ফিয়ার অফ ব্যাড এন্ড, মানে পরিণতিতে যে খারাপ হইতে পারে এটার জন্য তারা খুব ভয় করেন। দে আর নট কেয়ারলেস অ্যাবাউট রিমেম্বারিং আল্লাহ, এবং আল্লাহকে জিকিরের ব্যাপারে, আল্লাহকে রিমেম্বার মানে জিকির না, আল্লাহকে স্মরণ, জিকির মানে কি স্মরণ। জিকির হচ্ছে নামাজকেও জিকির বলা হয়, কোরআনকেও জিকির বলা হয়, জিকিরকেও জিকির বলা হয়, যে কোনো ধরনের রিমেম্বারেন্স যেটার ভিতরে আপনি আল্লাহর সূরা জুমাতে যেমন জিকির বলছেন নামাজকে, বা এক এক জায়গায় এক একটাকে বলছেন, যেই ফর্মে যখন আপনি আল্লাহকে মনে করবেন যে সমস্ত ইসের ভিতরে, সেগুলোই জিকির আপনার। তো বলতেছেন যে দিস ওয়ার্ল্ড ইজ ইনসিগনিফিক্যান্ট ইন দেয়ার আইজ, এই দুনিয়াতে তাদের চোখে সিগনিফিক্যান্ট না। এইটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এই দুনিয়াতে আমরা খাবো, আমরা পরবো, আমরা ভালো একটা বাসায় থাকবো, হয়তো ভালো একটা গাড়ি চলবো, মানে ভালো বলতে দামি বলতেছি না আমি, যেটা রাস্তায় না আটকায় আমার ঠেলতে হয় না, সেরকম একটা গাড়িও চলতে পারি আমি, কিন্তু এইগুলা আমাদের এন্ড না, এগুলো আমাদের এল্ড না, এর জন্য এগুলো আমাদের কাছে ইনসিগনিফিক্যান্ট। আমরা সবসময় খেয়াল করবো যে আলটিমেটলি আমরা যেখানে যাব, এটা ঠিক আমি বলি যে রেমিটেন্সের সাথে তুলনা দিই, যে আমাদের ভাইয়েরা যারা লেবার শ্রেণীর, তারা মিডল ইস্টে বলেন, ইউরোপে বলেন, কত কষ্ট করে আমি একসময় কাতারে গেছিলাম, প্রথম যখন গেলাম 82 সালে, কাতার তখন কিছুই না, মানে জাস্ট ফর্মেটিভ স্টেজে আর কি। তো ওই লেবারদের জাহাজ পোর্টে আসে, বাংলাদেশে একটা ভালো জাহাজ, যাই হোক জাহাজটা নতুন জাহাজ ছিল, যাই হোক, তো ওরা আসছে, কথাবার্তা হয়েছে, পরিচয় হয়েছে। তো একদিন দেখতে গেলাম ওরা কীভাবে থাকে, মানে ধরেন এইটুক জায়গার ভিতরে, এইটুক বাঙ্ক কইরা 24 জনের মতো মানুষ থাকে, এসি আছে, বাঙ্ক থেকে বাইরে হয়ে রাস্তায় দাঁড়াইতে হবে, আর কোনো জায়গা নেই। কত বুঝছেন আপনি, চিন্তা করছেন, একটা ঘর থেকে রাস্তা আর মাঝখানে কিছু নাই, বাঙ্ক 3 জন 4 জন করে শুইতেছে। আর এত কষ্ট করে কেন করে, কোথায় পাঠায় টাকা? যেখানে এসে সে এটা ভোগ করবে, তার ফ্যামিলি আছে, আছে, সে মনে করে ওইটা টেম্পোরারি, এটা পার্মানেন্ট জায়গা। এই একই কথা দুনিয়ার সাথে আখিরাতের ব্যাপার, এটা টেম্পোরারি জায়গা, এখানে খাওয়ার দরকার আছে, পড়ার দরকার আছে, ঘুমানোর দরকার আছে, সব ঠিক আছে, কিন্তু এইখানকার জন্য আমি ওই জায়গাটা নষ্ট করবো না। ওইখান থেকে যাদের যেসব লেবারদের কথা বললাম, ওনারা যদি এখন লাক্সারি কইরা মানে খায়া দেয়া উড়ায়া আপনার গাড়ি চালায় যদি শেষ করে দেয়, পয়সা কেউ না করবে না, কিন্তু তার যে জন্য সে মিডল ইস্ট গেছে সেই গোলটা তার হইল না, মানে তার আলটিমেট বাসস্থান যেটা, পার্মানেন্ট বাসস্থান যেটা দুনিয়ার রেসপেক্টে বাড়ি, সেখানে এসে শেয়ার খরচ করার কিছু থাকবে না তার কাছে, বা তাদের সাথে সে শেয়ার করার কিছু থাকবে না, সেখানে একটা ঘর হবে না, একটা বাড়ি হবে না, একটা বাসস্থান হবে না, কিন্তু ওইখানে সে ফুর্তি করে উড়াই দিল। একই জিনিস এই দুনিয়াতে ফুর্তি করে উড়াই দিলাম, এই দুনিয়াটাও ঠিক রেমিটেন্সের মতো জিনিস, যে আমি এখানে থাকবো, খাবো, সব করবো, কিন্তু আমার সেভিং পাঠাবো সব হলো ওইখানে আখেরাতে, যেন আমি ওইখানে সুখে শান্তিতে থাকতে পারি ফর ইটার্নাল টাইম, সেটার জন্য। তো এই ব্যাপারটা বোঝার ব্যাপার আছে যে দিস ওয়ার্ল্ড ইজ ইনসিগনিফিক্যান্ট ইন দেয়ার আইজ, তাদের চোখে মানে আনইম্পর্টেন্ট এই দুনিয়াটা। দে রিজেক্ট ইট স্ট্রংলি, দে ডু নট কেয়ার অ্যাবাউট বিল্ডিং হাউসেস, তারা ঘর বাড়ি বানানোর জন্য কেয়ার করেন না তারা, যেটা মানে কিয়ামতের আলামত বলা হয়েছে, যে নগ্নপদ রাখালরা বড় বড় বিল্ডিং এর ফুটানি করবে। আজকে বুর্জ খলিফা এবং এগুলা দেখেন, তারা ওইসব বিল্ডিং নিয়ে ঢেকুর তুলতেছে, যে কত বড়, কত উঁচা করে বানাইতে পারছে। তো এটা বলতেছেন যে দে ডু নট কেয়ার অ্যাবাউট বিল্ডিং হাউস, এবং সৌদি আরবে তো সেম জিনিস, বিল্ডিং হাউসেস এক্সেপ্ট ফর হোয়াট মিট দেয়ার নিডস, নিডস মানে যেটুকু প্রয়োজনটুকু নিবেন, আমি না করতেছি না, সন্ন্যাসীতে বলতেছে না, খাওয়ার বলেন, পড়ার বলেন, ঘুমানোর বলেন, প্রয়োজনটুকু করবেন, কিন্তু এই প্রয়োজন কেন, যেন আপনি সুন্দরভাবে বেঁচে আল্লাহর ইবাদত এমনভাবে করতে পারেন যাতে আপনি আখিরাতে জান্নাত লাভ করতে পারেন। সেটার জন্য তো আপনার লিভিং দরকার আছে, সেটুক লিভিং আপনি অবশ্যই করবেন বা নিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে একটা হাদিস আসতেছে, আপনি জানেন সবাই, মুসলিমের হাদিস, ফেমাস একটা হাদিস, আর 5 মিনিটে শেষ করে দিব আমি ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, বাই আল্লাহ, আল্লাহর কসম, this world in relation to hereafter is like one of you dipping his finger in the sea
let him see what he will get. মানে এই দুনিয়া আখিরাতের তুলনায়, এই হাদিসের আরো ভার্সন আছে বা আরো আছে, যে আপনি যদি একটা আঙ্গুল চুবাই দেন সমুদ্রের পানিতে এবং উঠায় নিয়ে আসেন, এই আঙ্গুলের আগায় যে পানিটুক লেগে থাকে এটা হচ্ছে দুনিয়ার লাইফ, আর সমুদ্রে যেটা রয়ে গেল এটা হলো আখিরাতের অনন্ত জীবন। সুতরাং এইটুকুর জন্য মানে ওইটাকে নষ্ট করবেন না আপনি, বরং এইখানে যেন তেনভাবে জীবনটা কাটায় চেষ্টা করবেন, ওইখানে যেন ভালো করতে পারেন। একই কথা কৃষকদের বেলায়, মানে খুব মানে উদাহরণ, কমন উদাহরণ যেটা, যে কৃষকরা খেতে যায়, সাথে একটু খাবার নিয়ে যায়, একটা গামছা নিয়ে যায়, হয়তো এটা টানায় ওটা নিচে বসে ছায়াতে খাবে, কিন্তু কেউ গিয়ে ওইখানে 3 তলার ফাউন্ডেশন দিয়ে ঘর বানায় না। খেতে চাষ করতে গিয়ে 3 তলার ফাউন্ডেশন দিয়ে ঘর বানায় না, বলে যে পাগল কই থেকে আসছে। এখানে 2 দিন 4 দিন 5 দিন 6 দিন হয়তো সকাল থেকে বিকাল পর্যন্ত চাষ করবে, 6 মাস ঘরে বসে খাবে তারপরে। কিন্তু ওইখানে গিয়ে যদি সে 3 তলার ফাউন্ডেশন দিয়ে পয়লা বিল্ডিং বানাতে শুরু করে আর বলে যে একটু ভালো করে থাকার ব্যবস্থা করি, আপনি বলবেন না যে পাগল? তো একই কথা আর কি, সেম জিনিস এখানে প্রযোজ্য। আচ্ছা, they do not accept any mistake from anyone if that has to do with religious issues or scholar, rather they reject it, but they make excuse for the person who said it. কোনো একটা ভুল কিছু কেউ যদি বলে সেটাকে তারা ক্ষমা করে না, কিন্তু যে মানুষটা বলছে তাকে তারা ক্ষমা করে দেয়। তার ভুল হইতে পারে এটা তারা অ্যাকনোলেজ করে। বুঝছেন তো কথাটা? মানে একটা ধরেন আমি একটা শিরকের কথা বললাম, আপনারা বলেন না না এটা ঠিক না, কিন্তু আপনারা আমাকে ক্ষমা করে দিবেন যে হয়তো উনি না বুঝা বলছে, হয়তো উনি ভুল করে বলছে। এটা হলো অ্যাটিটিউড আর কি। জিনিসটাকে আপনি অবশ্যই অপোজ করবেন, জিনিসটার ব্যাপারে বলবেন যে এটা ঠিক না, সত্যের সাক্ষ্য দিবেন। এবং এটা নিয়ে আমার নিজেরও একটু কনফিউশন আছে যে হিকমা করতে করতে অসত্য, অসুন্দর, অঠিক কাজের সাথে কোএক্সিস্ট করতে করতে আমরা কোথায় লাইন টানবো, সেটা অবশ্যই একটা চিন্তার ব্যাপার আছে। আপনি অনেক সময় দেখবেন যে হিকমত করতে করতে, আর হিকমা বলে না, হিকমত করা বলে না, মানে একটু কৌশল করতে করতে আপনি ওইটার ভিতরে একটা পার্ট অফ ইট হয়ে গেলেন আর কি। তো কোথাও না কোথাও তো আপনাকে সত্যের সাক্ষ্য দিতে হবে, লাইন টানতে হবে যে না এটার বাইরে আমরা করবো না। ওইটারই কিছুটা বলছেন যে তারা একটা ভুল জিনিসকে করেন না, রিলিজিয়াস ইস্যু অর স্কলাররাও যদি ভুল করেন সেটাকেও তারা নেন না, অথবা রিলিজিয়াস ইস্যুতে কোনো কম্প্রোমাইজ করেন না, রাদার দ্য রিজেক্টেড, তারা সেটাকে প্রত্যাখ্যান করেন। কিন্তু দে মেক এক্সকিউজ অফ দ্য পার্সন হু সেড ইট, কিন্তু যে মানুষটা সেটা বলতেছে তাকে তারা মাফ করে দেন। এটা এই জন্য বলা যে মানুষ মাত্রই ভুল হবে বা ভুল থাকতেই পারে, সেই জন্য। কিন্তু তার মানে এটা না যে তার জিনিসটাকে আমরা অ্যাকসেপ্ট করবো বা ওটাকে সত্যই করবো। ইফ হি ইজ ওয়ান অফ দোজ হু এক্সকিউজ মে বি অ্যাকসেপ্টেড। আছে গেল। দে কনসিল দ্য ফল্টস অফ দেয়ার মুসলিম ব্রাদার্স, মুসলিম ভাইদের দোষ ত্রুটিগুলোকে তারা ঢেকে রাখে, কনসিল করা মানে ঢেকে রাখে। অ্যান্ড দে আর ভেরি স্ট্রিক্ট ইন চেকিং দেমসেলভস, এবং নিজেদেরকে চেক করার ব্যাপারে তারা খুব স্ট্রিক্ট। প্রায় চেক করবে যে আমরা কি ভুল করতেছি নাকি, আমরা কি ঠিক ইসের উপর আছে কিনা। এটা নিয়ে আরও গেছে গিয়ে আপনার ওই ইসের কথা বলতেছেন, আপনার গিবতের কথা বলতেছেন, নামিমার কথা বলতেছেন। নামিমা হচ্ছে চগলখড়ি, একজনের কথা গিয়ে আরেকজনের কাছে লাগানো। গিবতের কথা বলতেছেন যে গিবতগুলো কত ডেঞ্জারাস জিনিস, এবং সেটা আমরা আমাদের বাংলাদেশের মানুষের পাস টাইম হচ্ছে গিবত। চায়ের দোকানে দেখে একদিন খেয়াল করে শুনেন যে চায়ের দোকানে বসে কি আলাপ করতেছে মানুষ, যে কোনো 2 জন দেখবেন 3 নম্বর একজনের কথা আলাপ করতেছে। এটা আমাদের পাস টাইম, গিবতটা বা করাটা। এবং পলিটিক্সটাও আমাদের পাস টাইম, আমরা কিন্তু পলিটিক্স নিয়ে কথা বলতে খুব পছন্দ করি। দে ক্লোজ ডোর টু গিবত, মানে গিবতের দরজা তারা বন্ধ করে দেন ইন দেয়ার গ্যাদারিং, তারা যেখানে বসেন সেখানে। অ্যান্ড গার্ড দেয়ার টাংস এগেনস্ট ইট লেস দেয়ার গ্যাদারিংস বিকাম গ্যাদারিংস অফ সিন, এবং তাদের জিব্বাকে তারা সংযত করেন। সূরা হুজুরাতের সেই ফেমাস আয়াতটা এখানে কোট করছেন। তা আমরা আজকের জন্য এখানে শেষ করে দিই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। পরের হালাকাটা কবে হবে মসজিদ কর্তৃপক্ষ জানাই দিবেন। আমার একটু সিলেট যাওয়ার ব্যাপার আছে এই আগামী 23 তারিখে, ডক্টর সাইফুল্লাহ যাবেন একটা কাজে, তো সেই জন্য হয়তো 22 তারিখের হালাকাটা নাও হইতে পারে। আমরা জানাই দিব মসজিদে, ওনারা আপনাদেরকে জানাই দিবেন। 22 তারিখ যদি না হয় তাহলে মাসের শেষেরটা হয়তো হবে, শেষ শুক্রবারটা হবে ইনশাল্লাহ।